পানিবন্দী হয়ে তারা তাদের বাড়ি ঘরে আছে এবং অনেকে নিখোঁজ আছে, অনেকে মারা গেছে। আজকে আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ এবং করছি। আমাদের ভিতরে একটা এই দেশে বাংলাদেশে আপনার নোয়াখালী 11টা জেলায় বন্যা কবলিত অনেক লক্ষ লক্ষ মানুষ তারা বন্যা কবলিত হয়ে পড়েছে। তারা অনেক অসহায় অবস্থায় আছে এবং তারা খুব দুর্গতির শিকার। কেউ কেউ হয়তো আপনার কোনো আশ্রয় কেন্দ্রে যেতে পারছে, হয়তো তারা অনেক লোক পানিবন্দী হয়ে তারা তাদের বাড়ি ঘরে আছে এবং অনেকে নিখোঁজ আছে, অনেকে মারা গেছে। আজকে আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ এবং করছি। আর আমাদের আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমাদের একটা আয়োজন ছিল যখন কমিটি থেকে, কিন্তু এই বন্যা কবলিত এবং এই দুর্যোগ মুহূর্তে আমাদের দেশে এই অচল অবস্থায় আমরা সেটাকে বন্ধ রেখে আমরা সীমিত আকারে এই লক্ষ্মী গোবিন্দ মন্দিরে কমিটিবৃন্দ তারা সীমিত আকারে জন্মাষ্টমী পালন করে সেই বন্যার্থীদের জন্য এবং যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদের মঙ্গল কামনায় এবং তারা যেন সঠিক সময় তারা যেন তাদের বাড়ি ঘরে যেই অবস্থায় এখন তারা দুর্গত অবস্থায় আছে, আমরা সেই অবস্থা চাই না। আমরা চাই যে তারা যেন তাদের নিজ বাড়ি ঘরে তাদের পরিবার স্বজন নিয়ে যেন সুখে ভালোভাবে তারা যেন থাকতে পারে। এই কামনার জন্য আজকে মন্দিরে আমাদের সকল হিন্দু সম্প্রদায়ের সকল মা বোনেরা, আপনারা ভাই বোনেরা সকলে উপস্থিত হয়েছে। সেটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে। সে প্রেক্ষাপটটা ছিল আসলে তার জন্মাষ্টমী। যে কথাটা বলা হয়, জন্ম বলতে ভগবানের কিছুই নেই, কারণ তার জন্ম বলে কিছুই হয় না। তিনি আবির্ভূত হন সময়ের প্রয়োজন। এমনি একটি সময় ভগবান এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, যখন এই জগৎ অন্যায় অত্যাচার দুঃশাসনে ভরপুর হয়ে গিয়েছিল, যখন সাধু সজ্জনরা যখন অসম্মান অপমানিত হচ্ছিল, তারা লাঞ্ছনা দুর্যোগে পড়েছিল, তাদেরকে রক্ষা করার জন্য আমাদের ভগবান এই দিনটিতে এসেছিলেন। আমরা লক্ষ্মী গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, বন্যাগুলিত যারা নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রার্থনার যে আয়োজন করেছি, সকলে প্রার্থনা অংশগ্রহণ করছেন।